নমস্কার। 2025 মে এবং মীন রাশি মীন লগ্ন। মীন রাশি মীন লগ্নের মে মাসের মাসভিত্তিক রাশিফল, যাকে আমরা জ্যোতিষের পরিভাষায় বলে থাকি গোচর ফল। মীন রাশি মীন লগ্ন, সাইন স্পাইসেস, ন্যাচারাল জুডিয়াকের 12th হাউস, দ্বাদশ ঘর। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য 2025 এর মে মাস ঠিক কি ধরনের কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য নিয়ে আসতে চলেছে, অর্থাৎ সময় কতটা ফেভারে থাকবে বা সময় কতটা এগেনস্টে থাকবে। মীন রাশি মীন লগ্ন অর্থাৎ যাদের চন্দ্র রাশি বা মুন সাইন হচ্ছে মীন, বা যাদের অ্যাসেন্ডেন্ট বা লগ্ন হচ্ছে মীন, উভয়ের জন্যই এই ভিডিও। কারণ অনেকে রাশিকে ফলো করেন, অনেকে লগ্নকে ফলো করেন। বহু মানুষ রয়েছেন রাশিকে ফলো করেন, আবার বহু মানুষ রয়েছেন যারা লগ্নকে ফলো করেন। আর যাদের রাশি লগ্ন উভয়ই মীন, তাদের জন্য তো অতি অবশ্যই এই ভিডিও। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের 2025 মে ঠিক কিরম কাটবে সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হয় তা হচ্ছে মে মাসে গ্রহদের কি ধরনের সঞ্চার, গোচর, ট্রানজিট ইত্যাদি তৈরি হতে চলেছে। কারণ গ্রহদের এই অবস্থান এবং সঞ্চারের ভিত্তিতেই কিন্তু আমাদের এই গোচর ফল তৈরি হয়ে থাকে, নির্দিষ্ট হয়ে থাকে। জ্যোতিষশাস্ত্র হচ্ছে মূলত, জ্যোতিষশাস্ত্রের মূল উপযোগিতার দিক হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অফ টাইম, সময়কে বোঝা, সময়কে জানা, সময় কতটা ফেভারে থাকছে আর সময় কতটা এগেনস্টে থাকছে। মীন রাশি মীন লগ্নের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই মে মাস, বিশেষ কয়েকটি গোচরের জন্য। তার মধ্যে প্রথমেই বলবো যে পুরো মাসটাই তাদের রাশি লগ্নে তুঙ্গস্থ শুক্র থাকছে এবং শনি থাকছে, এবং প্রথম সপ্তাহটা এখানে বুধও ইনক্লুডেড থাকছে, এবং 18 তারিখ অবধি 18th মে পর্যন্ত এখানে রাহুও থাকছে। কিন্তু 18th মে রাহু তাদের রাশি লগ্ন থেকে দ্বাদশে গোচর করে যাবে পরবর্তী 1.5 বছরের জন্য। এটা আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। এবং এই শুক্রের অবস্থান কিন্তু সার্বিকভাবে কোনো না কোনো ভাবে আপনাদের মেরিট এবং মেধা ইত্যাদির ক্ষেত্রে বিশেষ শুভ ফল দেবে। এছাড়া তাদের সেকেন্ড হাউসে দ্বিতীয় ঘরে 7th মে বুধ গোচর করবে, এবং তারপর এখান থেকে 23rd মে বুধ তাদের থার্ড হাউসে গোচর করে যাবে। রবি তাদের সেকেন্ড হাউসে থাকছে প্রথম 2টি সপ্তাহ, এবং 15th মে রবি তাদের থার্ড হাউসে গোচর করবে। বৃহস্পতি রাশি লগ্ন এবং দশমের অধিপতি হয়ে তাদের থার্ড হাউসে উপচয় স্থানে অবস্থান করেছিল 14th মে পর্যন্ত এই অবস্থান থাকছে, কিন্তু 14th মে তাদের 4th হাউসে কেন্দ্রে বৃহস্পতি গোচর করে একটা বিশেষ স্বস্তি, শান্তি, শুভত্ব, পারিবারিক সুখ শান্তি ইত্যাদির ক্ষেত্রকে নিশ্চিত রূপে নিয়ে আসবে। এমনিতেই মীন রাশির জাতক জাতিকারা শনির 7.5 তীব্রতম ফেজের একটা কিছু তো সাফারিং তাদের রয়েছে, কিন্তু বৃহস্পতি কেন্দ্রে চতুর্থে গোচর করে তাদের কিন্তু শুভ ফল নিশ্চিত রূপে এনে দেবে। এবং রাহু সঞ্চার করে যাচ্ছে রাশি লগ্ন থেকে, দ্বাদশে রাহু গোচর করছে। পঞ্চমে পুরো মাসটাই নিচ রাশিগত মঙ্গল অবস্থান করে থাকবে, যেটা নিঃসন্দেহে তাদের বিশেষ শুভ ফল দিতে পারবে না। কেতু তাদের 6th হাউসে ষষ্ঠে গোচর করছে রাহুর সঙ্গে একই মুহূর্তে, একই ক্ষণে, একই দিনে 18th মে। কিন্তু প্রথম 18টা দিন রাশি লগ্নে রাহুও থাকছে এবং সপ্তমে কেতুও থাকছে। এই হচ্ছে মীন রাশি মীন লগ্নের জন্য মে মাসে গ্রহ অবস্থান। এর ভিত্তিতেই কিন্তু রাশি ভিত্তিক ফলাফল বা কোয়ালিটি অফ টাইম নির্ধারিত হয়ে থাকে। প্রথমেই বলবো শরীর স্বাস্থ্য বা হেলথ বিভিন্ন কারণে কিন্তু ট্রাবলড থাকবে, ডিস্টার্ব থাকবে। চোখের সমস্যা, বিভিন্ন নার্ভ ওরিয়েন্টেড সমস্যা, দেহের লোয়ার পোর্শনে কোনো ব্যথা বেদনা ইত্যাদির সমস্যা তৈরি হতে পারে। যারা ডায়াবেটিক, যাদের রক্তে শর্করার পরিমাণ বেশি, যাদের ব্লাড সুগার হাই, তাদেরও কিছু জটিলতা তৈরি হতে পারে। এছাড়া কোনো আকস্মিকভাবে একটা হেলথ ক্রাইসিসও কিন্তু তৈরি হতে পারে।
আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র বিশেষ শুভ বলা যাচ্ছে না এই মাসে, কিছু জটিলতার দিক কিন্তু থাকছেই, যদিও তারা বিশেষভাবে নিজেদের এক্সার্ট করবেন আয়ের ক্ষেত্রে। ব্যয়ভাব বা ব্যয়ের ক্ষেত্র এই মাসের তৃতীয় এবং চতুর্থ সপ্তাহে বিশেষ প্রাবল্য নিয়ে আসবে। ব্যয়ভাব অতীব প্রবল হবে থার্ড উইক এবং ফোর্থ উইকে। যারা অলরেডি কোনো মামলা, মোকদ্দমা, লিটিগেশন ইত্যাদির মধ্যে রয়েছেন, ধীরে ধীরে সেখানে কিন্তু একটা সমস্ত ক্ষেত্রটি তার ইন্টেন্সিটি কমবে, তার তীব্রতা কমবে, সেটা লঘু হয়ে যাবে, সেখানে সমাধান সূত্র তৈরি হবে এবং সমস্ত প্রকোপটা, মামলা মোকদ্দমার যে একটা বিশেষ তীব্রতা এবং প্রকোপ ছিল সেটা কিন্তু ক্রমশ স্তিমিত হবে। নতুন করে মামলা মোকদ্দমা এই মাসের তৈরি করা একেবারেই কিন্তু উচিত হবে না। যারা মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা, তারা এই মাসের প্রথম ভাগে কোনো ডাইভোর্স সংক্রান্ত মামলা মোকদ্দমা কিন্তু শুরু করে ফেলতে পারেন, সেই সম্ভাবনা প্রবল ভাবে দেখা যাচ্ছে। সেখানে নিজেদের কিছুটা কন্ট্রোল করা উচিত, বিরত থাকা উচিত, কারণ পরবর্তী সময়ে কিন্তু আপনাদের জন্য অতটা নেতিবাচক থাকবে না। যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো এই মাসে সন্তান সম্পর্কে উদ্বেগ থাকবে, সন্তানের স্বাস্থ্যহানি হতে পারে, সন্তানের সঙ্গে কিছুটা মতভেদের ক্ষেত্রেও কিন্তু থাকতে পারে। যারা ফ্যামিলি প্ল্যানিং এর কথা ভাবছেন, এই মাস তাদের জন্য বিশেষ ফেভারেবল বা শুভ নয়। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, এই মাসে প্রচুর ভ্রমণের সম্ভাবনা থাকছে, তবে বিনিয়োগের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে। নতুন ব্যবসা শুরু করার সম্ভাবনা এই মাসের থার্ড এবং ফোর্থ উইকে কিন্তু তৈরি হচ্ছে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, এই মাসের লাস্ট উইকস আপনাদের বিশেষ ফেভারে থাকছে, বিশেষ ইতিবাচক এবং সম্ভাবনাময়। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, এই মাসে মানসিক অস্থিরতা আপনাদের বিড়ম্বনায় ফেলতে পারে, কনফ্লিক্ট তৈরি হতে পারে, সংঘাত তৈরি হতে পারে, উচ্চ শিক্ষায় কিছু গোলযোগও কিন্তু তৈরি হতে পারে, মনোপুত পরিবেশ পরিস্থিতি নাও থাকতে পারে। যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, সেখানে আকস্মিকভাবে ব্রেকআপ তৈরি হতে পারে, তবে নতুন প্রেমের সম্পর্ক তৈরি হবার প্রবল সম্ভাবনা এই মাসে থাকছে। বিবাহের সিদ্ধান্ত নেবার ক্ষেত্র এই মাসের তৃতীয় চতুর্থ সপ্তাহে প্রবল। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, প্রথম দুটি সপ্তাহ গোলযোগপূর্ণ হলেও লাস্ট উইকস তুলনামূলক অনেক বেশি শুভ, এবং দ্বিতীয় সপ্তাহ থেকে স্বামী বা স্ত্রীর কোনো শরীর স্বাস্থ্য সম্বন্ধীয় গোলযোগ থাকলে সেখানেও কিন্তু সুচিকিৎসা এবং স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনা প্রবল ভাবে তৈরি হবে। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, তাদের জন্য কিন্তু এই মাস খুব একটা ইতিবাচক নয়, কিছুটা জটিলতাপূর্ণ, সতর্ক থাকতে হবে, সংঘাত তৈরি হতে পারে, মনোমতো পরিবেশ পরিস্থিতি মর্যাদা আপনারা নাও পেতে পারেন। যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন, তাদের জন্য কিন্তু এই মাসের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ অত্যন্ত অনুকূল। আপনাদের কমিউনিকেশন স্কিল, বুদ্ধিমত্তা, নিকটজনের সাপোর্ট বিভিন্ন ভাবে আপনাদের সহযোগিতা এনে দেবে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে যারা কনসালটেশনের কাজ করে থাকেন এবং যারা এজেন্ট হিসেবে ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন, সমস্ত ক্ষেত্রে ফিনান্সের জগতে যারা রয়েছেন, সেখানে কিন্তু সেকেন্ড, থার্ড এবং ফোর্থ উইক বিশেষভাবে আপনাদের অনুকূলে থাকছে, আপনাদের ফেভারে থাকছে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, যারা পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, যেমন অভিনয়ের জগতে রয়েছেন, যারা বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, বিজ্ঞাপনের জগতে রয়েছেন, অ্যানিমেশনের জগতে রয়েছেন, ইনোভেটিভ লেখালেখি, এবং যারা সঙ্গীত গান লিখে থাকেন, বিভিন্নভাবে লেখালেখির কাজ, যেখানেই ক্রিয়েটিভিটি রয়েছে,
যারা বিউটিফিকেশনের জগতে রয়েছেন, যারা মিডিয়ার জগতে রয়েছেন, সমস্ত ক্ষেত্রে পুরো মাসটাই বিশেষভাবে আপনাদের অনুকূলে থাকছে। আপনাদের আত্মবিশ্বাস আপনাদের বিশেষ সহায়ক হবে এবং আপনাদের পরিশ্রম এবং মেধার রেজাল্ট, ফলাফল কিন্তু আপনারা অত্যন্ত পজিটিভ ওয়েতে পাবেন। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, অতীব সতর্কতা প্রয়োজন। গোলযোগ তৈরি হতে পারে, তবে থার্ড এবং ফোর্থ উইক তুলনামূলক শুভ। যারা বেসরকারি ক্ষেত্রে কর্মরত, আইটি সেক্টরে রয়েছেন, অতীব শুভ সময় আপনাদের জন্য। দূরযাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনাও এই মাসে থাকছে। নতুন জব যারা সার্চ করছেন বেসরকারি ক্ষেত্রে, সেখানেও কর্মলাভের সম্ভাবনা এই মাসে কিন্তু থাকছে। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল ওরিয়েন্টেড ব্যবসা বাণিজ্য করেন, সেখানেও বিশেষ শুভ ফল এই মাসে আপনারা পাচ্ছেন। তবে প্রথম সপ্তাহটিতে সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, লাস্ট উইকস আপনাদের ফেভারে থাকছে। বহু ক্ষেত্রে ইচ্ছা পূরণ, কলিগদের সঙ্গে সম্পর্কে উন্নতি, একটা মানসিক স্বস্তি, শান্তি এই সময়কালে আপনারা পাবেন। যারা কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন, জমি বাড়ি ফ্ল্যাট ইত্যাদি কিনতে চাইছেন, এই মাসের লাস্ট উইকস অত্যন্ত শুভ আপনাদের জন্য, বিনিয়োগ করতে পারেন। মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি এই মাসের তৃতীয় সপ্তাহ থেকে। পিতার ক্ষেত্রে কিছুটা স্বাস্থ্যহানি, পিতার সঙ্গে মতভেদ ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে। পুরো মাসটা জুড়েই এই অবস্থান কিন্তু, এই সিচুয়েশন কিন্তু থাকছে। বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কের উন্নতি, তাদের সাপোর্ট আপনারা পাবেন। বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে কিন্তু সময় জটিলতাপূর্ণ, সংঘাত, মতভেদ, মত পার্থক্য ইত্যাদি তৈরি হতে পারে। মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকারা এই মাসে তাদের দৈনন্দিন এবং প্রাত্যহিক জীবনে কয়েকটি রং বা কালারকে ব্যবহার করতে পারেন, বিশেষ শুভ ফল পাবেন। ঘিয়ে রং বা ক্রিম কালার, হলুদ রঙের যে কোনো শেড এবং পিঙ্ক বা গোলাপি রং, এই রংগুলোকে ব্যবহার করুন, বিশেষ শুভ ফল পাবেন। কয়েকটি ডেট বা তারিখ আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইভেন্টফুল, মিনিংফুল হতে চলেছে এই মাসে। তার মধ্যে 2 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 13 তারিখ, 19 তারিখ, 18 তারিখ, 23 তারিখ, 21 তারিখ এবং 28 তারিখ এবং 31 তারিখ, এই ডেটগুলো বিশেষভাবে ইভেন্টফুল এবং গুরুত্বপূর্ণ। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের 18 মে থেকে রাহু দ্বাদশে গোচর করে যাবে এবং কেতু তাদের সপ্তম থেকে ষষ্ঠে গোচর করবে। শত্রু হানির যোগ অতি অবশ্যই তৈরি হবে, লোন বা ঋণের ক্ষেত্রে সমাধানের ক্ষেত্র তৈরি হবে এবং সুচিকিৎসার ক্ষেত্রেও কিন্তু আপনাদের ব্যক্তিগত স্বাস্থ্যের ক্ষেত্রে নিশ্চিত রূপে দেখা যাচ্ছে। নমস্কার।